গুড মর্নিং সবাইকে। অবশেষে আমরা চলে এসেছি চন্দ্রশিলা। হ্যাঁ, এটা চন্দ্রশিলা থেকে আপনারা সানরাইজটা দেখছেন। অভূতপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা এত দিন ধরে। লাস্ট সিঁড়িটা বাকি ছিল। এখানে 5:30 বাজে এখন। মন্দিরটার সামনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এটার উচ্চতা তো 12,110 ফিট। আপনারা হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য বলে দিই। আমরা এই লাস্ট এখন যে উঠব, ওটা গিয়ে পৌঁছাবো, তখন আমরা একদম মাঝখানে যে জায়গাটার থেকে রেঞ্জটা দেখা যায় সেটা আরও ভালো করে দেখতে পারবো। আসুন আমাদের সাথে যাওয়া যাক সেই জায়গায়। চন্দ্রশিলা হলো ভারতের তুঙ্গনাথ মন্দিরের উপরে অবস্থিত চূড়া। এর আক্ষরিক অর্থ হলো মুন রক। এইখান থেকে আমরা দেখতে পাবো এখন নন্দাদেবী, ত্রিশূল, কেদারচূড়া, বান্দরপঞ্চ এবং চৌখম্বার দৃশ্য। তার সাথে আমরা এখান থেকে হিমালয়ের দৃশ্যও দেখতে পাচ্ছি। এটা সত্যিই আমাদের জন্য একটা কিংবদন্তি মুহূর্ত। কারণ কিংবদন্তি মুহূর্ত বলছে এই জন্যেই, এখানে কিংবদন্তি কিছু আমরা গল্পও শুনতে পারি এই সমস্ত জায়গাকে ঘিরে। প্রথমটা হচ্ছে রাক্ষস রাজা রাবণকে পরাজিত করার পর শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন ধ্যান করতে। আর আরেকটা আমরা শুনতে পাই যে চন্দ্র দেবতা চন্দ্র এখানে তপস্যায় সময় কাটিয়েছিলেন। চন্দ্রশিলা ট্রেকটা ভারতীয় ট্রেকিং উৎসাহীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রেকগুলির মধ্যে একটি। এটা অ্যাকচুয়ালি চূড়ার অবধি পৌঁছাতে, যদি সেরকম অর্থে ধরা হয়, ট্রেকার্স যারা আসেন তারা তুঙ্গনাথ থেকে ডিরেক্ট আসেন। টোটাল এটা বলতে পারেন যে 5 কিলোমিটার হবে, কারণ 4 কিলোমিটার তুঙ্গনাথ আর তারপরে 1 কিলোমিটার হচ্ছে এই চন্দ্রশিলা পৌঁছাতে লাগে, টোটাল আর কি ডিস্টেন্সটা। কিন্তু আমরা যেহেতু আগের দিন রাত্রিবেলা এখানে থেকেছি, তাই আমরা ভোরবেলা প্রায় 3:30 নাগাদ রওনা দিয়ে এখানে পৌঁছেছি 5:30টার সময়। 1 কিলোমিটার উঠতে এতটা সময় লাগলো ভাবছেন হয়তো, কারণ পুরো রাত্রিবেলার অন্ধকারে আমরা উঠে এসেছি এই পুরো রাস্তাটা, যেটা দুর্গম তো বটেই এবং খুব সাবধানতার সাথে আমাদের এখানে এসে উঠতে হয়েছে। কিন্তু উঠে এসে যা দেখলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা অবশেষে এসে পৌঁছে গেছি এখানে। দূরত্ব ছোট হলেও এখানে এতটাই খাড়া উপরে উঠতে হয়, চড়াইটা তার জন্য আমাদের ট্রেকার্সদের বেশ খানিকটা একটুখানি কঠোর বলতে পারেন আমাদের জন্য হয়ে ওঠে। আর এই ট্রেকটা সারা বছর জুড়ে করা হয়, যদিও শীতের মরশুমে তুষারপাতের কারণে এই ট্রেকটা আরও কঠিন হয়ে পড়ার কারণে চকতার রাস্তা বন্ধ থাকে, তো এই সময় এটা বন্ধ থাকে। আর তাছাড়াও ট্রেকাররা বিভিন্ন রুট ব্যবহার করেন, যেমন দেওরিয়া তাল, দুগ্গলবিট্টা, তুঙ্গনাথ, চন্দ্রশিলা, এইভাবেও আসতে পারেন। বিভিন্ন দিক আছে এটাতে আসার জন্য। কিন্তু আমরা যেরকম এসেছি, আমরা এপিসোড অনুযায়ী আপনাদেরকে সেগুলো ভাবে দেখাচ্ছিও। তো আমাদের প্ল্যান অনুযায়ী আসলে এটা অনেকটা কমফোর্টেবল বলতে পারেন, যদি আপনাদের হাতে টাইম থাকে এবং আরামসে আপনারা নিজেদের পেস অনুযায়ী জিনিসটা করতে চান।
আমার এক বন্ধু সঙ্গীতা, ও এখানে আগে এসেছে, ওর হয়ে গেছে ট্রেকিংটা বেশ কিছু বছর আগে। তো ও বলছিল আমাকে যে এখানে মারাত্মক হাওয়া থাকে, এখানে কি বলবো 5-10 মিনিটেরও বেশি দাঁড়ানো যায় না, এতটাই ঠান্ডা থাকে যদি হাওয়া দেয়। মানে তখন আমাদের ট্রেকার যে লিড আছেন রুমা, ও বলছে যে খুব মানে তাড়াতাড়ি তোমাদের এই জায়গাটায় পৌঁছানোর কথা বলছি, কারণ এই জায়গাটায় মারাত্মক ঠান্ডা থাকে। কিন্তু ফরচুনেটলি আমরা প্রায় 1 ঘন্টা, আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেল আমরা এখন ছিলাম। এবার এখান থেকেই আমরা তুঙ্গনাথের দিকে আবার নামতে শুরু করব, এবং সেখান থেকে গিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আজকে সকাল সকাল ওখান থেকে পুজো দিয়ে তারপরে আমরা আবার চোপতার উদ্দেশ্যে নেমে যাব। তো এখন আমরা ফেরার পথে রওনা দেব কিছুক্ষণের মধ্যেই। এখন আমরা নামতে শুরু করেছি তুঙ্গনাথের দিকে। ওঠার সময় তো অন্ধকার ছিল, রাস্তাগুলো না বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কীরকম রাস্তা দিয়ে, কীরকম দুর্গম রাস্তা দিয়ে আমরা উঠেছি। এখন নামতে নামতে ভাবছি যে হ্যাঁ, মানে এই রাস্তা দিয়ে যদি উঠতে হয় তাহলে সত্যি আমাদের অন্তত এতক্ষণ সময় লাগার কথা। তো নামার সময় তাই খুব মজা করতে করতে নামছি, এবং খুব আনন্দ হচ্ছে যে একটা বিশাল আমাদের পক্ষে অ্যাচিভমেন্ট যে আমরা সামিট করে নিচে নামছি। আমরা পুজো দেওয়া কমপ্লিট করে নিচের দিকে এখন নামতে শুরু করেছি। অসাধারণ আজকের ওয়েদার। আসার সময় যখন আমরা যেদিন উঠছিলাম সেদিনকে খুব মাত্রাতিরিক্ত রোদ্দুরও ছিল না, খুব প্লিজেন্ট ওয়েদার ছিল। আবার আজকে বেশ রোদটা ওঠাতে যে মানে সেই দিন বুঝতেই পারিনি যে আমাদের ডান পাশে যেটা ক্ষণিকের জন্য যখন হাওয়া চলেছিল ঠিক তার আগে আমরা রেঞ্জটা দেখতে পেয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা চোপতা চলে আসব। নামাতে শুরু করে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল। আপনারা আমাদের সাথে পরবর্তী ব্লগগুলোতেও থাকুন, এরপরও আসতে চলেছে আরেকটা ডেস্টিনেশন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন ভালো লাগলে। ততক্ষণের জন্য টাটা।